আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেকবাইট। বন্ধুরা, হুয়াওয়ে চায়নাতে লঞ্চ করেছে তাদের আরো একটি মিড বাজেট স্মার্টফোন হুয়াওয়ে V20। এই ফোনটি হচ্ছে হুয়াওয়ে তরফ থেকে দ্বিতীয় হোলযুক্ত স্মার্টফোন। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সকল তথ্য জানবো। এর সাথে জানবো ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে, ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে, এবং ভিডিওটির শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে আসলে হুয়াওয়ে V20 ফোনটি আমাদের জন্য কেমন হবে। সো বন্ধুরা, হুয়াওয়ে V20 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। হুয়াওয়ে V20 ফোনটির ফ্রন্টের ডিজাইন হুবহু হুয়াওয়ে নোভা 4 এর মতো করা হয়েছে, যেখানে ফোনটির ডিসপ্লের কর্নারে একটি 4.5 মিলিমিটারের হোল যুক্ত ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়ারের ডিজাইনের কথা বলে ফোনটির রিয়ারের ডিজাইন হুয়াওয়ের বাকি সকল স্মার্টফোন থেকে অনেকটাই আলাদা করা হয়েছে, কারণ যেখানে হুয়াওয়ের বাকি সকল স্মার্টফোন গুলো রিয়ারের ক্যামেরা ভার্টিক্যালি দেওয়া হয়েছিল, সেখানে এই ফোনটির ক্যামেরাগুলো হরিজন্টালি দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির রিয়ারের ক্যামেরা প্লেসমেন্ট অনেক ইউনিক লাগবে। এর সাথে ফোনটির মিডলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং বটমে অনলাইন ব্র্যান্ডিং করা হয়েছে। বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনটির সামনে এবং পেছনে গ্লাস বডি দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম লাগবে। আর ফোনটির রিয়ারে গ্লসি ব্যাক দেওয়ার কারণে ফোনটিকে হাতে নিলে অনেক শাইনি একটি ফিল পাবেন, তাই ফোনটির ডিজাইন আমাদের সকলের কাছে অনেক পছন্দ হবে। ডিসপ্লের কথা বলে ফোনটির মধ্যে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2310x1080 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.82%। আর এই ডিসপ্লেটির পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 382। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র লেফট সাইডের কর্নারে একটি ক্যামেরা হোল এবং নিচে কিছুটা চিহ্ন দেখতে পাবেন। এছাড়া ফোনটিকে প্রায় বেজেলেসি করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটির কথা বলে হুয়াওয়ে সবসময় তাদের ফোনগুলোর ডিসপ্লে অনেক ভালো দিয়ে থাকে, তাই এই ফোনটির মধ্যে তার ব্যতিক্রম কিছু ঘটবে না। ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস ভালোই থাকবে, তবে এর মধ্যে আইপিএস ডিসপ্লে পরিবর্তে অ্যামোলেড ডিসপ্লে দিলে আরো বেশি ভালো হতো। এখন আমরা ফোনটির হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। হুয়াওয়ে V20 ফোনটির মধ্যে হুয়াওয়ে নিজের তৈরি করা হাই সিলিকন কি 980 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 6GB ও 8GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটির মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেসড EMUI 9 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে কোনো প্রকারের কমতি থাকবে না, কারণ এর মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর দেওয়া হয়েছে, যার কারণে আমরা ফোনটিতে যে কোনো হেভি গেমস এবং মাল্টিটাস্কিং কোনো প্রকারের সমস্যা ছাড়াই করতে পারবো। ব্যাটারির কথা বললে ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি থেকে আমরা যারা নর্মালি জ্বালাচ্ছি তারা 10 থেকে 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো, এবং আমরা যারা হেভি জ্বালাচ্ছি তারা ফোনটি থেকে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। এর সাথে ফোনটির মধ্যে ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হয়েছে, যার ফলে আমরা ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই থাকবে না। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। অনার V20 ফোনটির রিয়ারে 48 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটিতে সোনির IMX5/6 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটির ফ্রন্টে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, খাতা কলমে ফোনটির ক্যামেরাগুলো অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, তবে যখন ফোনটি বাজারে আসবে তখন এই ফোনটির ক্যামেরাগুলোকে ব্যবহার করেই বোঝা যাবে যে ফোনটির ক্যামেরাগুলো আসলে কেমন দেওয়া হয়েছে। আপাতত মনে হচ্ছে ফোনটির ক্যামেরাগুলো মোটামুটি ভালোই হবে। অনার V20 ফোনটিকে বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর ভেরিয়েন্টগুলো হচ্ছে 6GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথে ফোনটিকে বাজারে 3টি কালার পাওয়া যাবে। কালারগুলো হচ্ছে ম্যাজিক নাইট ব্ল্যাক, চার্ম ব্লু এবং চার্ম রেড। এখন যদি ফোনটির প্রাইসিং এর কথা বলি, তাহলে এর প্রাইস চাইনিজ ইউয়ানকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে 35 থেকে 45 হাজার টাকার মধ্যেই পড়ে। আর ফোনটিকে অলরেডি চায়নার বাজারে লঞ্চ করা হয়ে গেছে, সো ফোনটি বাংলাদেশের বাজারে আর 1 মাসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন, ক্যামেরা, হার্ডওয়্যার, ডিসপ্লে অনেক ভালো দেওয়া হয়েছে। এখন যদি ফোনটিকে বাংলাদেশের বাজারে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে এই ফোনটি আমাদের জন্য বেশ চয়েস হতে পারে। কিন্তু এর প্রাইস যদি বাংলাদেশে 40 হাজার টাকার বেশি হয়, তাহলে এই ফোনটিকে আমাদের কেনার কোনো দরকার নেই, কারণ 40 হাজার টাকা বাজেটের উপরে অনেক ভালো ফোন আমরা বাজারে পেয়ে যাব। সো বন্ধুরা, অনার V20 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটি তো প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।